আমাদের আগের ইমাম সাহেব তাজিমি সেজদা, ওইদিকে না গেলাম, ওইদিকে একটু ইঙ্গিত করে শেষ করতেছি, সময় একেবারে স্বল্প, হুজুর আইসা পড়বে। তাজিমের সালাম ভালো করে শুনেন, কয়েকটা যুক্তিতে সেটা বাতিল হয়ে গেছে। এক নম্বর, আপনাদের ইমাম সাহেব বলছেন সেই সেজদাটা এই সেজদার মতো না, এটা বলছে না? খেয়াল করছেন তো হুজুরে? আমাদের আবুল খায়ের সাহেব এই আলোচনা করছেন, সেজদাটা এই যুগের সেজদার মতো না। এটা হলো একটা জবাব। সম্মানের সেজদাটা এটা ওই সময়ের আরেকটা প্রক্রিয়া থাকতে পারে, হয়তো বা মাথা ঝুঁকাইছে, এরকম একটা প্রক্রিয়া আছে। দুই নম্বর জবাব হলো যে আমাদের দেশে বিগত সরকার একটা আইন পাশ করছে না, এখন একটা আইন পাশ করে পরবর্তী সরকার কি এই দুই সরকারের মধ্যে চলবে, নাকি ইচ্ছা করলে এটা বাদ করতে পারবে? কি বলেন? বাদ করতে পারবে না? ডরান নাকি? বইলে দিচ্ছেন, বয়ের কিছু নাই। বিগত সরকার এবার পাল্টাইছে, এই সরকারকে আরেকজন পাল্টাইছে, তাই না? এই আস্তে আস্তে হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। দুই নম্বর জবাব, আদম আলাইহিস সালাম একটা শরীয়ত ছিল, আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালামের শরীয়তে ওটা বাতিল করা হয়েছে। কথাটা বুঝছেন? এমনি ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বাতিল করা হয়েছে। কথাটা বুঝছেন? অনেক জিনিস। মুসা আলাইহিস সালামের জামানায় কাপড় যদি নাপাক লাগতো, কাপড় কাইটে ফেলাই দেওয়া হইতো। কি করতো? কাপড় কাইটে ফেলা। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, যে কাপড় ফালাইতে হবে না, ভালো করে ধুইয়া 3 চিপড় দিলে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে কিনা? তাহলে আগে সরকার যেরকম বাতিল করছে, এই সরকারকে সামনে সরকার বাতিল করতে পারে। ঠিক পয়গম্বরদের ব্যাপারে আল্লাহর হুকুম এক পয়গম্বর ছিল, পরবর্তী পয়গম্বর এসে আল্লাহর হুকুম হয়েছে যে এটাকে বাদ করতে হবে, এটা বাদ করা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? এক, দুই নম্বর। তিন নম্বর জবাব হলো, সরাসরি আল্লাহ ইবলিসকে বলছে সিজদা করতে। কে বলছে? আল্লাহ বলছে ইবলিসকে সিজদা করার জন্য। যখন আল্লাহ হুকুম করছে আদম আলাইহিস সালাম সিজদা করার জন্য বলছে, সিজদা করো, এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশ। এখানে যুক্তি তর্ক চলবে না, এটা জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল, এটা আল্লাহকে বাদ দিয়ে আদমকে সিজদা কেন দিয়েছি? যেহেতু শরীয়ত প্রণেতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে, এটা না করাটাই হলো বেয়াদবি। এটা না করা কি? বেয়াদবি। যেরকম ভাবে হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাকে উপস্থাপন করলাম, যেটা ভাঙাটাই হলো আদব, না ভাঙাটাই হলো বেয়াদবি। কথাটা বুঝতে পারছেন?